বন্ধুরা নমস্কার, আজকে আমি জাপানি কুয়ের শস্য বাটা করে তরকারি বানাবো। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে পেস্ট করে দেব। এখন আমি শস্যটা বাটটা নিব। আমি শস্যটা নিছি, এখন আমি 2-3 কোয়া রসুনও দিয়ে দিব এটার লগে। তারপরে এটা আমি বাটটা নিব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি জাপানি কুমাকুন দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। তারপরে আমি হলদি দিলাম। হলদি দিয়া লবণ দিয়ে দিয়েছি, হলদি দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে ভালো করে মাখাই নিই, যাতে লবণ আর হলদিটা ভালো করে রেডি করে ঢুকে। এখন আমি কই মাছটা দিয়ে দিই তেলের মধ্যে। আমি মাছটারে ভাজ্যা নামাই নিছি, অল্প ভাজি কেলে আমি এটারে ঝুলে দিব। তাহলে আমি এটারে অল্প করে ভাজি। ওখানে আমি মাছটাতে বানাবো, মাছটাতে আগে পেঁয়াজ পাতা দিব, দিয়া আমি এটাতে লাড়াচাড়া করব। আমি এখন দিয়া দিতেছি পেঁয়াজ পাতা। ওখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে তেলে চালছি, এটা পেস্ট হয়ে গেছে। তখন আমি পেস্ট করা মরিচ আর পেঁয়াজটা ওখানে দিয়ে দিলাম। তারপরে আমি তার সাথে শস্য বাটা দিয়ে দিলাম। এরপর লাড়াচাড়া করে ওখানে আমি দিয়ে দিচ্ছি শস্য বাটাটা। এখন আমি রসুনটা দিয়ে দিলাম। 1 চামচ হলদি, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম আমি। তারপরে আমি অল্প 1 চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে লাড়াচাড়া করে নিলাম। এখন মশলাটা হয়ে গেছে, তখন আমি অল্প করে জল দিলাম। এখন আমি ঝোল দিয়ে দিই। এখন আমি কাশ্মীরি মরিচ 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি ঝোল দিয়ে দিছি। এখন আমি ঢাকা দিব 5 মিনিটের লেগে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চাটনিটা উঠাই দিই। ওখানে আপনারা দেখতে পারতেছেন ঝোলটা হয়ে গেছে। এখন আমি এটাতে মাছটা দিয়ে দিই। আমি এখন ঝোলটাতে দিছি, ওখানে মাছটিও ঢালছি। আমি এখন এর উপরে পেঁয়াজ পাতা দিয়ে দিই।